প্রিয় বন্ধুগণ, এই আছে আমার এক বন্ধু। এর বাড়ি হলো আপনার ওই যে বাহাদুর চমুনি দিয়া ভিতরে মাদ্রাসা বাজার যাওয়ার যে পথ, ওই যে রায়চাঁদের আগে যে মাদ্রাসা বাজার, এই মাদ্রাসা বাজার মূলত এই ছেলেটার বাড়ি। এ আমার পথের বন্ধু আর কি। পথের বন্ধু কেমন, উনি হচ্ছে আর কি প্রতিবন্ধী, সহজ সরল প্রতিবন্ধী মানুষ। তোমার নাম বলতে পারো? কি নাম? হাসান। হাসান। হাসান আমার দোস্তর নাম হাসান। এই দোস্ত আমি যখনই এই রোডে কাজ করি, বন্ধুর সাথে চায়ের দোকানে দেখা হয়। বন্ধু আমার সাথে অনেক অনেক দূর পথ সবসময় হাঁটে। বন্ধু বন্ধু খুব হাসি খুশি মানুষ। আল্লাহ হয়তো প্রতিবন্ধী বানাইছে ঠিক আছে, কিন্তু আসলে এই হাসিটা আল্লাহ সবারই দেয় নেই। কারণ আমার বহুত টাকা থাকতে পারে, খুব আনন্দ থাকতে পারে, সংসার থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, দামি মোবাইল, কিন্তু এই বন্ধুর কিছু নাই, কিন্তু হাসিটা আছে কিন্তু চমৎকার। দেখেন বন্ধু হাসিটা দিতে পারবেন? হ্যাঁ, পারবেন না বন্ধুগণ? এই হাসিটা কিন্তু কঠিন একটা হাসি। এই বন্ধু আমার সাথে যাইতেছে, আমি অর্ডার কাটলে প্রতিদিনই এই 10 টাকা 5 টাকা 20 টাকার একটা আবদার থাকে। আজকে যাইতেছে বন্ধু চা খাইবো। বন্ধুর জন্য সবাই দোয়া করেন, সামনে বন্ধুর জন্য একটা ভালো বউ পায় নাকি? বউ পায় অবশ্য। বউ পাইবা? হ্যাঁ। কেমন কেমন বউ দরকার তোমার? সুন্দর না কালা? কালা। দেখছেন, সবাই কিন্তু সুন্দর বউ খোঁজ করেন, কিন্তু আমার বন্ধু কিন্তু কালা বউ পাইলে খুশি। দেখছেন, এখন চা খামু, চার ফাঁকে কিছু কথা হইব বন্ধুরা। বন্ধুরা, এই যে হাসানের জন্য আর আমার জন্য চা বানানো হইতেছে। হাসান আর কি খেবা? রুটি। কোনটা, লম্বা না গোলটা? কোনটা? এটা। আচ্ছা, ঠিক আছে। হাত রাখাও, দোকানদার দিব। হ্যাঁ, হাত রাখাও, দোকানদার চা দিব তোমার। ধরো হাসান। হ্যাঁ, হাসানের জিজ্ঞেস করুন। দেন হাসানের ভালো চা একটা রুটি দেন। হাসানের রুটিতে খুশি, দেখছেন? হ্যাঁ হাসান দাদা রুটি খাও। চালো। হ্যাঁ, রুটি খাইছ? হ্যাঁ, ওইটা লো, চাটা লো। দেখছেন, একটা রুটিতে কত খুশি। আর আপনারে আর আমারে, আমরা বিরিয়ানি খাই, বিভিন্ন পোলাও খাই, কত রকমের রং বাহারি খাবার। খাবার দাবার আমরা খাই, এরকম হাসি দেই। হাসান, তোমার হাতে কি হয়েছে? হাতে কি? ওই যে গোড়া দেখা যায় কি? ওই যে একটা গোড়া গাও দেখলাম, গাও চাই দেখি, এটা উড়াও দেই। কি হয়েছিল তোমার? গা হয়েছে? হ্যাঁ, ঘোড়া। একটা রুটিতেই খুশি। হাসান, তুমি আমার সাথে কি রায়সাদের দিকে যাইবা না এই ফোন তো শেষ? এই ফোন তোই যাবে না? আচ্ছা, তোমার বিয়ের সময় কি আমার দাওয়াত দিবানি? দিবা? হ্যাঁ। রুটি কি আর একটা খাইবানি? আরেকটা লইবা রুটি খাইবা? আচ্ছা ভাইয়া, রুটি বলো একটা খাইবা, একটা দেন। বন্ধু আর খাইবা? বন্ধু আগে একটা খাইলো। হাসান, কি রাত্রে ভাত খাইছ? কি দিয়া খাইলা? টাকি মাছ কিনছ? হ্যাঁ, পরে তোমার গায়ে তো প্রচুর পরিমাণ ঘাও না? তো ডাক্তার দেখাও নাই হাসান? কেন ডাক্তার দেখাও না? প্রচুর পরিমাণ ঘাও তোমার গায়ে, তুমি ডাক্তার দেখাও না? আমি সামনের সপ্তাহে আসলে তোমার ইনশাল্লাহ দেখি।
তোমার জন্য ওষুধ নিয়ে আমো বা ডাক্তারের ব্যবস্থা করবো। হ্যাঁ হাসান, বন্ধুরা হাসানে চা খাওয়ার পরে হাসান চলে গেছে, হাসান বিদায় হয়ে গেল। মানে মুক্ত মানুষ তো, খাওয়া দাওয়ার পর সে আর থাকবো না, চলে গেছে। এখন কিছু কথা বলি আর কি। তা ওর দেখছেন মাত্র একটা বনরুটি আর একটা চা, কীরকম খুশি। আমরা তো ভাই এরকম খুশি থাকতে পারি না। আল্লাহ আমাদেরকে হয়তো অনেক কিছু দিছে, দিছে কাউরে দেয় নাই। যাদেরকে অনেক কিছু দিছে তারা একটু ভিডিওটা দেখলে একটু ভাইবেন আর কি, যে আল্লাহ হয়তো আমাদেরকে কত কিছু খাওয়ার ব্যবস্থা করে দিছে। আর এইসব লোকের, এই প্রতিবন্ধী লোকের এদের রাতে থাকা খাওয়া, এবং দেখছেন ওর গায়ে কি প্রচুর পরিমাণ গোড়া। এটা ট্রিটমেন্ট করার কেউ আছে? এক একটা ঘা অনেক বড় বড় ঘা শরীরে। এগুলা নিয়ে কোনো চিন্তা চেতনা নাই, কোনো দুশ্চিন্তা নাই, শুধু মুখ ভরা আছে হাসি। কিন্তু আল্লাহ আমাদেরকে সামান্য কোনো অসুবিধা দিলে আমরা ফ্রেশান হয়ে যাই। আর এসব মানুষ আল্লাহরই সৃষ্টি তো, আল্লাহ সবারই সব কিছু দেয় না। এইসব মানুষের আল্লাহ মুখ ভরা হাসি দিছে, যেটা আমরা শত চেষ্টার মাঝেও পারি না হাসতে। তবে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই এসব প্রতিবন্ধী লোক যেখানেই পাবেন ওদেরকে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন। ওদেরকে সহযোগিতা করলে মূলত হচ্ছে আল্লাহ খুশি হয়। এদের পাশে সবসময় থাকাটা ভালো। যে যার সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী যদি তাদের পিছনে আপনি চেষ্টা করেন। অবশ্য আমি একটা উদ্যোগে আছি, আমার এলাকায় আমি দীর্ঘদিন যাবৎ এটা চেষ্টা করে যাইতেছি একটা প্রতিবন্ধী স্কুল দেওয়ার জন্য। অনেক হয়তো জানেন, এটা ফেসবুকও ছাড়ছি এটার ব্যানার ট্যানার, এবং এটার অনুমোদনের জন্য চেষ্টা করতেছি। আমাদের এলাকায় যে মেজর শামীম স্যার আছে, শামীম স্যারও এটার জন্য অনেক চেষ্টা করতেছে। আশা করি চেষ্টা একদিন সফল হবে, যেহেতু শামীম ভাই আছে। শামীম ভাই অত্যন্ত একটা ভালো মানুষ, সে এইসব জিনিসের প্রতি খুব কেয়ার করে। সে তার উদ্যোগে একটা মাদ্রাসা চলতেছে, এবং যখন যেখানে শিক্ষা বলেন, বিভিন্ন ধর্মীয় কোনো কাজ বলেন, কাজে উনি যথেষ্ট পরিমাণ সহযোগিতা করে। তার সামর্থ্য অনুযায়ী সে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করে। সে আমার যেই পরিকল্পনা আর কি, একটা প্রতিবন্ধী স্কুল দেব, সেই স্কুলের ব্যাপারেও উনি সহযোগিতা করবে বলছে। এবং বলতেছে উনি এটার, আমি তো উদ্যোগ নিছি, উনিও এটার উদ্যোক্তা। উনি সামনে আগায় যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করব। সবাই ওনার জন্য দোয়া করবেন। সবাইকে একটা কথাই বলি যে এই হাসানের মতো অসংখ্য আমাদের এলাকায় প্রতিবন্ধী আছে, যারা হয়তো নিজের ঠিকানাটুকু নেই, চিকিৎসা নেই, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই। ওদের পাশে তো অবশ্যই দাঁড়াবো, আর নিজেকে শুধরানোর ব্যবস্থা করব। এই ভেবে যে আল্লাহ তাআলা আমাকে যেটুক দিছে এগুলোতে এইটুক নিয়েই হাসানের মতো হাসি খুশি থাকতে হবে। অনেকের অনেক কিছু আছে, আবার আমরা তাদেরকে দেখে চিন্তা করি ওর তো অনেক কিছু আছে, আমার তো কিছু নেই, শুকরিয়া আদায় করি না। এই শুকরিয়া আদায় না করাটাও একটা আল্লাহর বেয়া রহমত। আল্লাহ আমাদেরকে যা কিছু দিছে এটা নিয়ে আমরা খুশি থাকার চেষ্টা করব। এবং নাই যার আছে সে দেখেন পাঁচতলায় বসেও অনেকে চিন্তা করে আমার নেই, অমুকের অমুক আছে। এটা না বলি, শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, ভালোভাবে জীবনযাপন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম। বন্ধুরা, ভিডিওটা বড় করব না। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।